পাক অধিকৃত কাশ্মীরের রাজপথে এখন প্রতিবাদের ঝড়। বিদ্যুৎ বিল ও আটার দাম কমানোর দাবিতে ফুঁসে উঠছে সাধারণ জনতা। নিরাপত্তা বাহিনীর বাধা ও লাঠি চার্জ উপেক্ষা করেই দফায় দফায় বিক্ষোভ ও ধর্মঘট পালিত হচ্ছে, যা পাকিস্তান প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই। পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC এর নেতা সর্দার আমান খানকে। অধিকৃত কাশ্মীরে ফের পাকিস্তানি সেনার নৃশংসতা। 600-র বেশি মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পর রবিবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এই হামলায় একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ, এমনটাই জানিয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফের POK ইউনিট। সূত্রের খবর, অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মৌলিক অধিকার ও আটক কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন শয়ে শয়ে মানুষ, মহিলা শিশুরাও ছিল ওই বিক্ষোভে। তাদের অভিযোগ, মিরপুর জেলায় ওই বিক্ষোভ চলাকালীন পাক পুলিশ ও রেঞ্জার্সরা বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এদিকে এই হামলা এমন সময় ঘটল যখন পাকিস্তানের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। শুধু তাই নয়, স্বাধীন কাশ্মীরের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখার ওপারের মানুষ। এই পরিস্থিতির মাঝেই JAACর শীর্ষ নেতা সর্দার আমান খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ করেছে ইসলামাবাদ। নয়াদিল্লিকে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথাও বলেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরও খারাপ হলে বাসিন্দারা যাতে ভারতে প্রবেশ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমি মেন্ধার, পুঞ্চ, রাজৌরি এবং ডোডার জনগণের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের এখানে রেশন ও ওষুধের সংকট চরম আকার নিয়েছে। আপনাদের সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্যে এগিয়ে আসুন। কাশ্মীর ও অধিকৃত কাশ্মীরের মধ্যেকার সীমান্ত চিরতরে মুছে ফেলার আর্জি জানিয়ে তিনি বলেন, আসুন আমরা এক হয়ে যাই। পাকিস্তানের শাসক আমাদের দুর্বল ভাবলে ভুল করবে। ওরা যদি মনে করে আমরা এখানে আটকে পড়েছি, তবে এটা ওদের ভুল ধারণা। এরপরই হাজার হাজার জনতার উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে আমরা কি এবার নিয়ন্ত্রণ রেখার দিকে এগোবেও? পাল্টা উত্তেজিত জনতা স্লোগান দেয়, বলে ওঠে, হ্যাঁ। এই JAAC নেতা বলেন, যদি আমাদের রাজনৈতিক ও শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানো হয়, তবে আমাদের সামনে অন্য পথও খোলা রয়েছে। তার পরিণতি যা হবে তার জন্য ভবিষ্যতে পাকিস্তানকে অনুশোচনা করতে হবে। इस पैगाम के जरिए मैं पाकिस्तान भर के अवाम से, बिलखुसूस वादी कोसार मरी के अवाम से, कोटली सतिया के अवाम से, कोटा के अवाम से, इसी तरह रवात के, दीना के, जेलम के अवाम से, लाहौर, इस्लामाबाद, रावलपिंडी के अवाम से, खैबर पख्तूनख्वा के गयूर अवाम से, इसी साथ बलूचिस्तान के मजलूम महकूम मजबूर अवाम से, सिंध के, कराची के मजलूम अवाम से, पूरे खित्ते के मजलूम और महकूम अवाम से मैं अपील करना चाहता हूँ कि जिस तरह आप सबको पता है कि हम जिस जबर में हम सारे लोग रहते हैं, जहाँ ना आइन की बालादस्ती है, ना कानून की बालादस्ती है, जहाँ कानून जो है वो वडेरा है, जहाँ कानून बंदूक है, जहाँ कानून अदालत है, और वहाँ गरीब की कोई सुनवाई नहीं है, ना वोट का हक है, ना ही सियासी कल्चर है, ना ही सियासी जमातों का कोई अवाम के ऊपर कोई किसी किस्म की कोई रिलीफ है।
इस सारे दौरानिए में अवाम सिर्फ एक काम के लिए हैं, वो जबर के जरिए, बंदूक के जरिए, अदालतों के जरिए, सरदारों के जरिए, वडेरों के जरिए, जागीरदारों के जरिए जो है अवाम सिर्फ टैक्स देने के लिए हैं और हुक्मरानों की मनपसंद टैक्स अदायगी पर मजबूर हैं कि जितना हुक्मरानों को, बेशक लोगों के पास खाने के लिए कुछ ना हो, लेकिन हुक्मरानों ने टैक्स लेने हैं अवाम से और अवाम की कोई सुनवाई नहीं है। এদিকে ব্রিটেনে বসবাসকারী হাজার হাজার কাশ্মীরি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিশাল মিছিল করেন। লন্ডন কাশ্মীর মিলিয়ন মার্চ নামে পদযাত্রায় হাজার হাজার মানুষ পার্লামেন্ট স্কোয়ার থেকে পাকিস্তান হাই কমিশন পর্যন্ত মিছিলে অংশ নেন। মিছিলে বিক্ষোভকারীরা অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি প্রধান শওকত নওয়াজ মীর ও অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সোচ্চার হন। জুন থেকেই উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। সম্প্রতি ঈদগাহ মাঠে জনগণ সমবেত হয়ে ইসলামাবাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়, তারা স্বাধীনতা চাই বলে সোচ্চার হন। স্থানীয়দের বড় অংশের অভিযোগ, সেখানকার প্রশাসন ফুটো জগন্নাথ, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, সবটাই চালায় ইসলামাবাদ। পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের বঞ্চিত করে তারা। গত 5ই জুন জেএএসি-কে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার, জঙ্গি সংগঠনের তকমা দেয়, তাতে বিক্ষোভ আরও মাথাচাড়া দেয়। স্থানীয়দের বড় অংশের দাবি, পাকিস্তানের সরকার মূলধারার রাজনৈতিক দলগুলির মাধ্যমে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, স্থানীয় দলগুলিকে নির্মূল করতে চায়। এবার সেই জেএএসি নেতা সরাসরি ভারতের সাহায্য চাইলেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।